হ্যালো বন্ধুরা, আজকে 29শে আগস্ট এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছিল মানে আইএমডি থেকে গতকাল রাতে। এবং বন্ধুরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুপুরের মধ্যে, এবং একটি নিম্নচাপ অক্ষরেখা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে ঠিক একটি রবিবারের পরে, বিশেষ করে সোমবারের দিক দিয়ে মায়ানমার হয়ে ক্রমশ আমাদের বাংলাদেশের উপর দিয়ে 2 তারিখের দিকে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক দুপুরবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মঙ্গলবার 2 তারিখের দিকে প্রবেশ করবে মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার উপর দিয়ে। বিশেষ করে আমাদের মঙ্গলবার এবং বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম মানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ঠিক 4 তারিখের দিকে। তা ক্রমশ একটু একটু করে শক্তি বৃদ্ধি করে মানে বঙ্গোপসাগরই থাকবে আগামী 5 থেকে 6 দিন, বিশেষ করে 4 তারিখে সৃষ্টি হবে এবং আগামী 4-5 দিন, বিশেষ করে 6 তারিখ এবং 7 তারিখের দিকেও ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এগিয়ে আসবে। এবং 8 তারিখের দিকেও আমাদের উড়িষ্যা উপকূল মানে একবার দক্ষিণবঙ্গের উপকূল এবং আমাদের উড়িষ্যা উপকূলের দিকে হেরফের করবে, মানে একবার এদিক একবার ওদিক। মানে আর এর প্রভাবে আমাদের 10 তারিখ 11 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। মানে 5 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং 11 তারিখ অবধি টানা বৃষ্টিপাত হতে পারে। বেশ কিছু টানা বৃষ্টিপাত না হলে দফায় দফায় বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। 12 তারিখ ক্রমশ নিম্নচাপটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করে যাবে। এর ফলে 11 তারিখ থেকে এবং 12 তারিখ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মানে সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে আজকের দুপুরবেলার দিকে দুপুর 1টার দিকে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে আমাদের ঝাড়গ্রামে হতে পারে, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, 2 বর্ধমানের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূমের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে এটি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয় বর্ধমানের দিকে হতে পারে, পূর্ব বর্ধমানের দিকে হতে পারে, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটুয়া, বোলপুর, এদিকে আমাদের গুসকারার দিকে হবে, এদিকে আমাদের ভারতে হবে, এদিকে আমাদের বিশেষ করে আমাদের উপকূলবর্তী অঞ্চল, এদিকে আমাদের উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে 2-1 পশলা, ভারী থেকে 2-1 পশলা অতি ভারী। ভদ্রকের দিকে হবে, ষোলোর দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আর গাঙ্গের দক্ষিণবঙ্গে জুড়ে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং আমাদের উত্তরবঙ্গের 3টে জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বেশ কম জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হবে, আলিপুরদুয়ার, এদিকে আমাদের কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের বাংলাদেশের দিকেও বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ জুড়ে। বিশেষ করে ঢাকার দিকে হবে, এদিকে রংপুর, কলাইয়ের দিকে হতে পারে, এদিকে আমাদের ময়মনসিংহের দিকে হবে, রাজশাহী, মেহেরপুরের দিকে বেশ কিছু অঞ্চলে হতে পারে। উপকূলবর্তী অঞ্চলেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কলাপাড়ার দিকে হবে, বরিশাল, খুলনা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হলদিবাড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের গঙ্গাসাগরের দিকে 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের বঙ্গোপসাগর থেকে। এবং স্থানীয়ভাবে যদি বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয় তার ফলে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, সব জায়গায় সমান না বৃষ্টি হলেও কোথাও হালকা বৃষ্টিপাত হবে, কোথাও ভারী থেকে অতি হয়, আর কোথাও বৃষ্টিপাত নাও হতে পারে। বিকেল 4টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং রাতের দিকে ঠিক রাত 2টোর দিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকে আমাদের আলিপুরদুয়ার, এদিকে আমাদের কোচবিহারের দিকে, দিনহাটা, এদিকে আমাদের শীতলকুচির দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হবে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঠিক কালকে সকাল 7টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে আমাদের ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা হলেও ভারী বৃষ্টিপাত ঢুকতে চলেছে। এবং আমাদের উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যার দিকে বিশেষ করে উড়িষ্যার পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এদিকে আমাদের কোনাকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে আমাদের আমাদের বিশেষ করে আমাদের উপকূলবর্তী মানে উড়িষ্যার উপকূলবর্তী পারাদ্বীপের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকের ভোরবেলার দিকে শিলিগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে, কোচবিহারের দিকে হতে পারে, এদিকে আমার জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে, এদিকে উত্তর দিনাজপুরের দিকে হয়ে এদিকে আমাদের বাংলাদেশের রংপুরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের নিউ দিল্লির দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কালকের বেলা 11টার পরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দুপুর 1টার দিকে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে বরিশালের দিকে, খুলনা, লোহাগড়া, মাদারীপুর, এদিকে ফরিদপুর, ঢাকার দিকে হতে পারে, এদিকে আমাদের শিবচরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে আমাদের বিশেষ করে আমাদের উপকূলবর্তী অঞ্চল গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। বিশেষ করে রবিবার 31 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লেগেই থাকবে। এবং ঠিক সোমবারের দিকে বৃষ্টির পরিমাণ আরও কমতে শুরু করবে। বিশেষ করে আমাদের 31 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে
1 তারিখে কমবে, 2 তারিখের দিকে আবার 2 তারিখে প্রবল ভারী বৃষ্টি ঢুকবে। বিশেষ করে আমাদের 2 তারিখে সন্ধ্যে মানে সকাল 6টার দিকে আমাদের বাংলাদেশে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। চিটাগং, বরিশাল, কলাপাড়া, খুলনা, এইদিকে আমাদের মতিহার, ফরিদগঞ্জের দিকে হবে, সেনবাগের দিকে হবে, ফিরোজপুর, এইদিকে আমাদের খুলনার দিকে, এইদিকে সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগড়া, যশোর, মানে বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে মায়ানমার থেকে একটি ঘূর্ণাবর্ত আকারে নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ আমাদের বাংলাদেশের দিকে ধেয়ে আসবে। তা বাংলাদেশ হয়ে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল, বিশেষ করে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, এদিকে আমাদের পশ্চিমবঙ্গের বা সীমান্তবর্তী অঞ্চল যশোরে হবে, সাতক্ষীরা, শ্যামনগর, মেহেরপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে প্রবল ভারী মানে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, এদিকে আমাদের কলকাতার আশপাশে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, এদিকে দুর্গাপুর, বাঁকুড়ার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হবে। মুর্শিদাবাদ ভারী বৃষ্টিপাত হবে, আমাদের নদিয়ার দিকে হতে পারে, এদিকে আমার 2 দিনাজপুরের দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। মালদা, এদিকে বীরভূম, 2 বর্ধমানের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এবার নিম্নচাপটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিকেলের মধ্যে পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে। এর ফলে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে আমাদের উপরের 2 জেলা, বিশেষ করে বীরভূমের দিকে, মুর্শিদাবাদের দিকে প্রবল আকারে ভারী থেকে অতি ভারী প্রচণ্ড আকার মানে এই বৃষ্টিপাত যদি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঢোকে, এর ফলে প্রচুর মানে রাস্তাঘাট জলমগ্ন হতে পারে এবং বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে মঙ্গলবার সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায়। বিশেষ করে সন্ধ্যে 7টার দিকে উত্তর দিনাজপুর, এদিকে শিলিগুড়ি, এদিকে আমাদের আলিপুরদুয়ার, এদিকে আমাদের কোচবিহারের দিকে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে দিনহাটার দিকে, শীতলকুচির দিকে প্রচণ্ড মানে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এবং দক্ষিণবঙ্গের দিনভর টানা বৃষ্টিপাত হবে 2 তারিখে, মানে দক্ষিণবঙ্গের দিনের বেলা শুরু হবে ভারী থেকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাত এবং রাতের দিকে উত্তরবঙ্গে এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যায়। বিশেষ করে বুধবারের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং বৃহস্পতিবারের দিকে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা হলেও কমবে এবং আরেকটি ঘূর্ণাবর্ত সিস্টেম বঙ্গোপসাগরের দিকে, তারপর শুক্রবার থেকে আবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকে হতে পারে এবং 6 তারিখের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং ঘূর্ণাবর্তটি ঠিক আমার দক্ষিণবঙ্গ উপকূলের কাছাকাছি এসে যাবে 6 তারিখের দিকে এবং তার ফলে কিছুটা হলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। ঠিক এবং রবিবারের দিকে 7 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে এবং 8 তারিখের দিকে কিছুটা হলেও বৃষ্টিপাত কমবে। আবার 9 তারিখ থেকে বৃষ্টিপাত বার্তা শুরু করে মানে নিম্নচাপটি একবার আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূলের কাছে এসে পৌঁছবে আর একবার আমাদের উড়িষ্যা উপকূলের কাছে মানে একবার এদিক একবার ওদিক হবে এবং 10 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী এবং উত্তরবঙ্গ টুকটাক ভারী থেকে 2-1% অতি ভারী বৃষ্টি লেগেই থাকবে এবং 11 তারিখের দিকে নিম্নচাপটি ক্রমশ আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ প্রবেশ করতে পারি। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 12 তারিখ থেকে বৃষ্টিপাত কিছুটা হলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কমতে পারে এবং তাপমাত্রা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 2 থেকে 3 দিন 29 থেকে 31 ডিগ্রি ঘোরাফেরা করবে। বিশেষ করে 30 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বিশেষ করে আজকের ঠিক দুপুর 2টোর দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকে কলকাতার দিকে 28 ডিগ্রি, এদিকে খড়গপুরের দিকে 29 ডিগ্রি। বিশেষ করে দুপুর 12টার দিকে কলকাতায় 28 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা থাকবে মানে শিলিগুড়ির দিকে 28 ডিগ্রি, আলিপুরদুয়ারে 28, মানে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা একই থাকতে পারে। এবং ঠিক কালকে 2টোর দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি এবং উত্তরবঙ্গের দিকে থাকবে শিলিগুড়ির দিকে, আলিপুরদুয়ার দিকে 30 ডিগ্রি, মানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে এবং 31 তারিখের দিকে ঠিক 31 তারিখ দুপুর 1টার দিকে কলকাতার আশপাশে তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে 30 ডিগ্রি, খড়গপুরের আশপাশে থাকবে 30 থেকে 31, এদিকে আরামবাগের দিকে 31, বর্ধমান 32, আমার দুর্গাপুরের দিকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা থাকতে পারে শিলিগুড়ির দিকে 28, আলিপুর দিকে 28, মানে 31 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কম থাকতে পারে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আমাদের রাজ্যের সমগ্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে আমাদের 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমানের দিকে হবে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া মানে আমাদের মুর্শিদাবাদের দিকে হতে পারে, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মানে উত্তরবঙ্গের এবং উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টিপাত হতে হবে। বিশেষ করে জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং উত্তরবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মেঘ উঠতে দেখা যাচ্ছে পুরো মেদিনীপুরের উপরে আগামী মানে দুপুর 11টা মানে
দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।